আজকে কি রান্না করব? আজকে রান্না করব সিলেটের ঐতিহ্যবাহী শুটকির শিরা, মানে হলো হুকন শিরা, শুটকির শিরা, যে যেই নামেই চিনেন এটাকে, শুটকির ঝোল এইটাই বলেন না কেন, আজকে রান্না করব। তো এইটা রান্না করতে আপনাকে তো লাউয়ের পাতা লাগবে, লাউয়ের পাতা ছাড়া এটার স্বাদ আসবে না। তো আপনারা যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখতেছেন, প্লিজ সবাই না টেনে ফুল ওয়াচ করবেন, ভিডিওটা ভালো লাগবে আপনাদের। আর যারা কখনো খান নাই, একবার ট্রাই করবেন। আপনারা যারা শুটকি খেতে পছন্দ করেন, সবারই ভালো লাগবে এই শুটকির শিরাটা। তো আমি এখানে লাউ পাতা কেটে ভালো করে ধুয়ে নিয়ে নিছি। এই বছরের এই প্রথম শুটকির শিরা রান্না করতেছি। তো এইটা রান্না করতে কোনো তেল লাগে না। তো আপনারা কে কীভাবে রান্না করেন আমি জানি না, আমি যেইভাবে এক একবার এক এক রকমই রান্না করি। তো আজকে কীভাবে রান্না করতেছি আপনারা দেখেন, যা হাতের কাছে আছে এই সব কিছু দিয়েই রান্না করে নেব। তো সবাই সাথে থাকেন আর আমার রান্নাটা এনজয় করেন সবাই। আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখতেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। তো এইদিকে আমার লাউয়ের পাতাগুলা বসাই দিছি আমি চুলাতে। এখন একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা আপনারা একটু কম বেশি করতে পারেন। তো এখন একটু একটু করে আমি পায়েস দিয়ে দেবো। এখন শিরাতে তেমন পায়েস লাগে না। এই যে হলুদ দিয়ে দিলাম, একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম, একটু বাকর দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু দিতেছি, পেঁয়াজটা কাটি নাই, আস্তে আস্তে দিতেছি। এই পাতাগুলো এরকম চুলাতে রাখলে এখন পাতাগুলো একটু বেশি দেখা যাইতেছে, পাতাগুলো একটু হয়ে যাবে। তো এখন আমি গুঁড়ে রেখে দেবো। আর এইদিকে আমার পেঁয়াজ, ভেজিটেবল এগুলোকে কাটবো, পেঁয়াজ দিতে হবে শুটকির শিরা। তো সবাই সাথে থাকেন আর আমার আজকে শুটকির শিরা এনজয় করুন। এই যে কতটুকু শাকের পাতা ছিল আর কতটুকু হয়েছে এখন দেখুন। এই যে পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে কাঁঠালের বিচি আছে, কাঁঠালের বিচি দিব শুটকিতে। এই যে একটা বেগুন আছে, বেগুন দিব, আর একটা আলু দিব, আর একটু সুগার উকেন দিব, আর একটু উকেন আছে, ওই যে মকা মাছের মতো উকেন আছে, এগুলা দেব। এই যে দেখেন একটু পাতা হয়ে গেছে। এই যে এখানে আমার সঙ্গে ভেজিটেবল কেটে নিচ্ছি, এখন এগুলা রেখে দিলাম। এখন আবার ঘুরে রেখে দেবো। এখন শুটকি রেডি করবো, শুটকি এখন এখানে শুটকি দিব। তো আজকে আমি হিদল দিব না, আজকে আমি কেসকি মাছের শুটকি ছিল ওইগুলো দিতেছি। ওগুলোও চুঙ্গার উপর কেসকি মাছের চুঙ্গার উপর। আজকে হিদল দিব না, হিদল আজকে আমার ভালো লাগতেছে না। এখন এগুলো শুটকিটা আছে এর ভিতরে দিয়ে দেবো। এগুলো অলরেডি ধুয়ে হলুদ মরিচ লাগাই লাগছে। এখন আবার ধুয়ে এই যে দিয়ে দেবো শিরা মাছ। আর মাছ থাকলে আপনারা মাছও দিতে পারেন, তাহলে মাছের মাথা দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছে। তো আমি একটা মাছের মাথা দিই। এটা আপনারা দেখতে পাচ্ছেন সারা ভেজিটেবল, আমার শাক সবই সফট হয়ে গেছে। এখন ওই যে শুটকিগুলো দিয়ে দিলাম, এগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি আমি গরম পানি দিয়ে। এখন শুটকিগুলো দিয়ে দেব। তো আপনারা কে কীরকম রান্না করেন প্লিজ সবাই কমেন্টস করবেন। আর আমার শুটকি রান্না আজকে কীরকম হলো সবাই জানাবেন। এই যে মাথার একটা মাথা দিয়ে দিলাম,
মাছও দিলে আপনারা দিতে পারেন। আমি আজকে মাথায় দিয়ে দেবো আর মাছ আগে দিয়ে দেবো। আজকে একটু তারা আছে, হ্যাঁ। আর এখন পর্যন্ত আমি কোনো কাঁচামরিচ বা নাগামরিচ দিইনি। কাঁচামরিচ একটা কেটে দেবো আর নাগামরিচ করে দেবো, বেশি জাল হয়ে যাবে। যখন ঝোলটা দিব তখন আমি মরিচটা দিয়ে দেবো। ওই যে কোন শিরাতে আমার কাঁচামরিচ লাগবে, তাই এখান থেকে কাঁচামরিচ নিয়ে যাইতেছে। কাঁচামরিচগুলো আবো তেমন জাল হয় না, এগুলো আর নিয়ে যায়। আর এই মরিচটা কিন্তু অনেক গ্রান, নাগা মরিচ থেকেও গ্রান। এই মরিচগুলো অনেক একটা ইয়াম্মি গ্রান আছে। এটা দিলে আপনার খাবার অনেক আরও স্বাদ হয়ে যায় এটা দিয়ে। ভাত দিয়ে পেড়ে নিয়ে যাইতেছি সালম বয়া। আর কি চান আপনারা দেখেন, কানাডাতে থেকেও যে আমরা এত সুযোগ সুবিধা পাইতেছি আলহামদুলিল্লাহ। এখন এই যে নাগামরিচ, রোদের জন্য নাগামরিচ থেকে কি অবস্থা হচ্ছে। তো এখান থেকে নাগামরিচ আজ প্রথম নিয়ে যাইতেছি। দেখি নাগামরিচটা কি অবস্থা, জাল আছে কিনা। এত বড় বড় নাগামরিচ, এগুলা শুরুর জন্য আর লাঞ্চে খাবো। ওই যে ওখান শুরুতে জুল দিয়ে দিলাম, দেখেন সব কিছু ভালো করে ওই দেখেন মিক্স হয়েছে। আরও এক কাপ জুল দিয়ে দেবো। ওখান শুরুতে জুল দিবেন, জুল যত দেখছেন জুল বেশি দিবেন। ওই জুলটা পাক হয়ে হয়ে যখন একটু ডাউন হয়ে আসবে তখন শুকন শুরুটা মজা হবে। তখন বেশি করে শিরা দিয়ে তখন শিরাটা জাল দিতে হবে। যত বেশি জাল দিবেন তত বেশি মজা হবে, বুঝছেন। এই দেখেন আমার হান্ডি ভরে গেছে। পরে দেখবেন যখন জাল দিতে দিতে শুরুটা একদম মাঝখানে চলে আসবে। এখন ওই যে গাছ থেকে মরিচ নিয়ে আসছিলাম, মরিচগুলা দিয়ে দিলাম। আর এই নাগা মরিচটা একটু কেটে রাখছি, নাগা মরিচটা নামানির একটু আগে দেব, না বেশি জাল হয়ে যাবে। তো সবাই সাথে থাকেন আর আমার শুকন শিরার রানটা সবাই উপভোগ করেন। এই দেখো শুকন শিরাটা জাল হইতেছে। এরকম যত বেশি জাল হবে তত বেশি মজা হবে, টেস্ট আসবে শুকন শিরা। কিন্তু শুকন শিরাটা দেখতে এরকম লাগলে পুরো, কিন্তু এটা খেতে যে খেয়েছেন এটার স্বাদ ওই জানেন। কিন্তু এটা খেতে অনেক মজা, অনেক স্বাদ। তো সবাই ট্রাই করবেন, একবার হলেও কেমন লাগে আমাকে জানাবেন। এই দেখো আমার শুকন শিরাটা কীরকম জাল খাইতেছে। যত বেশি জাল খাওয়াবেন তত বেশি মজা, টেস্টি। দেখেন শুকন শিরা দেখতে এরকম হলে খাইতে খুবই আমি। এই যে আমার নাগামরিচটা দিয়ে দিলাম, গার্ডেনের নাগামরিচ, কি গ্রিন দেখছেন। এই প্রথম নাগামরিচ গার্ডেনে নিয়ে আসলাম, জাল আসলে ভালো লাগে না। ওই যে ওখান শুরুতে হবের পাতা দেবো, এটা হবের পাতা নেই, হ্যাঁ ওখান শিরাতে হবের পাতা দিলে ভালো, থেকে ধনিয়া পাতা থেকে। এই যে একটু হবের পাতা নিয়ে দিলাম, গার্ডেনের হবের পাতা আর গার্ডেনের লাউ পাতা আর ওখান শিরা। আজকে তো খুব ভাত খাওয়া হবে, 1 কাপ ভাত বলান দিয়েছি। আমার ওখান শিরা রান্না দেখে কার মন চাইতেছে ওখান শিরা খাইতে, সবাই চলে আসবেন। এই যে আমার ওখান শিরা হয়ে গেছে, দেখুন কতটুক পানি দিয়েছিলাম আর এখন কতটুক ওখান শিরা দেখুন শুকিয়ে হয়েছে। দেখুন এখানে এই যে হবের পাতা দিয়ে এখন বন্ধ করে রেখে দেবো। এই যে আমার রান্নাটা হয়ে গেল ওখান শিরা।
সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমার শুকন শিরাটা আজকে কীরকম হলো সবাই কমেন্ট করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই।